প্রিয় ভাই বোনেরা, 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী আইসিটি প্রশ্নের এমসিকিউ সলিউশন। এখানে প্রথম প্রশ্নটা 110 ডেসিমেলে গণনা করার জন্য কতটি বাইনারি ডিজিট প্রয়োজন। তাহলে 100কে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই তাহলে 2 50 দুগুণ 100, অবশিষ্ট থাকে 0, 2 50-এর মধ্যে 25 দুগুণ 50, 0 অবশিষ্ট, 2 25-এর মধ্যে 12 দুগুণ 24, 1 থাকে 2 12-এর মধ্যে 6 দুগুণ 12, 0 থাকে 2 6-এর মধ্যে 3 দুগুণ 6, 0 থাকে 2 3-এর মধ্যে 1 বার যায় 1 থাকে, 2 1-এর মধ্যে 0 বার যায় 1 থাকে, অর্থাৎ 1 থাকে 1 2 3 4 5 6 7। তাহলে এর উত্তর হবে 7টি বাইনারি ডিজিট প্রয়োজন। 102 এবং 4 হেক্সাডেসিমেলের যোগফল কত? যেহেতু এখানে যে 4টা প্রতীক আছে সবগুলো হেক্সাডেসিমেলে, তাই এই বাইনারি 100কে যদি আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যাই তাহলে এই 100-এর হেক্সাডেসিমেল মান হলো 4 এবং এখানে আছে এ, তাহলে এ এটা যদি যোগ করি এর মান 10 আছে 14 মানে হচ্ছে ই, আর এই এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে ই, সুতরাং 2 এর উত্তর ক। 3 নম্বর হচ্ছে এ প্রাইম আর বি এর হোল প্রাইম মানে সরলীকৃত মান। এখন এ প্রাইম আর বি এর হোল প্রাইম ইন্টু বি এর হোল প্রাইম, আমরা যদি এই প্রাইমটা ভেঙে দিই তাহলে এ প্রাইম আর বি এর হোল প্রাইম, এইখানে ইয়ানটা হয়ে গেল ওয়ার, আর এখানে বি একটা প্রাইম পেলো, মাথা থেকে ভেঙে দিলাম, আর এই প্রাইম একটা পেলো, কারোর মাথা ডাবল প্রাইম মানে তার মূল মান, সুতরাং এখানে হচ্ছে এ প্রাইম আর বি আর এই বি প্রাইম। তাহলে এ প্রাইম করতে এ প্রাইম আর বি প্রাইমের মান 1, আর 1-এর সঙ্গে এ প্রাইম যোগ করলে 1 হবে, সুতরাং এর উত্তর হচ্ছে 1, 3-এর খ। 4 নম্বর প্রশ্নটা যদি দেখি, 4 নম্বর প্রশ্ন এখানে এ বি, এটা গেল এ, এটা গেল বি, এটা ওয়ার মানে প্লাস নট মানে হোল প্রাইম, এখান দিয়ে গেল বি, এটা হলো বি আর এটা হলো সি, ওয়ার মানে প্লাস আর নট মানে হোল প্রাইম, তাহলে এ ফিজিক্যাল এ আর বি এর হোল প্রাইম আর এখানে বি আর সি এর হোল প্রাইম, ইয়ান মানে গুণ, নট মানে হোল প্রাইম। এখন এটা যদি সরল করি, প্রাইমটা যদি ভেঙে দিই তাহলে এ আর বি এর ডাবল প্রাইম, ইয়ানটা হবে ওয়ার, বি আর সি এর ডাবল প্রাইম, কারোর মাথায় ডাবল প্রাইম মানে তার মূল মান, অর্থাৎ এ আর বি আর সি, তাহলে এ করতে এ আর একই রকম দুটো বি যোগ করলে একটা হবে, আর এই সি, এ আর বি আর সি এর আউটপুট বের হলো। 4 নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের লজিক গেটের আউটপুটের 1 পেতে হলে ইনপুট দিতে হবে। তাহলে আমরা জানি ওয়ারের মান ইনপুটের যে কোনো একটি মান যদি 1 হয় তাহলে 1 হয় যোগ করলে, ইনপুটের কোনো একটা মান যদি 1 হয় তাহলে এখানে কোনো একটি মান 1 আছে, 2 নম্বরে 3 নম্বরে কোনো একটা মান 1 আছে, তাহলে 2 আর 3 সঠিক, এর কোনো মান 1 নাই, তাহলে এর আউটপুট 1 হবে না, তাহলে স্যারের 2 ও 3 উত্তর, স্যারের 2 ও 3। উপরের লজিক চিত্রটির জন্য সরলকৃত মান নিচের কোনটি? তাহলে সরলকৃত মান পেয়েছিলাম এ আর বি আর সি। তা আমরা যদি দেখি গ নম্বরে এ গেল আর এখানে বি গেল, আর এইখানে দুবার নট, অর্থাৎ আমি যদি এখানে সি দেই একটা নটে হবে সি প্রাইম, আবার সি প্রাইম যদি আবার নটের মধ্যে দিয়ে যায় তাহলে সি প্রাইম মানে সি ডাবল প্রাইম, প্রথম প্রাইম হবে, আবার নটের মধ্যে দিয়ে গেলে ডাবল প্রাইম, আর আমরা জানি কারোর মাথা ডাবল প্রাইম মানে তার মূল মান অর্থাৎ সি, তাহলে এর এ আর বি আর সি, এটা পাচ্ছি, সুতরাং এর উত্তর গ। 5 নম্বরের উত্তর গ। এইচটিএমএল ফাইল এডিট করার জন্য টেক্সট এডিটর কোনটি? নোটপ্যাড প্লাস সাবলাইম টেক্সট, মানে 1 2 3, এর উত্তর ঘ। এখন 7 নম্বর প্রশ্ন রেজাল্ট টেবিলের আইডি ফিল্ড। এই রেজাল্ট টেবিল মানে এইটা প্রথম টেবিলে যে প্রাইমারি যে কি, এটা হচ্ছে প্রাইমারি কি, আর প্রথম টেবিলের প্রাইমারি কি, এই টেবিলের প্রাইমারি কি যদি অন্য কোনো টেবিলে ব্যবহৃত হয় তাহলে সেটাকে ফরেন কি বলে, তাহলে এটা হচ্ছে খ নম্বর উত্তর, 7-এর খ। উদ্দীপকের টেবিল দুটির মধ্যে বিদ্যমান রিলেশন কোনটি? তাহলে এখানে হবে, এখানে একটা রেকর্ডের সঙ্গে এই রেকর্ডের মিল খুঁজে পাওয়া যাচ্ছে, একটার সাথে একটা, আবার এই S02 এর সঙ্গে S02, S03 এর সাথে তাহলে একটার সাথে একটা মিল মানে 1 to 1 রিলেশন, 8-এর ক। মেশিন লার্নিং ব্যবহার করে তৈরিকৃত এনএলএফ সফটওয়্যার কোনটি? মাইক্রোসফট কপিলট, 9-এর খ। নিচের কোনটি এইচটিএমএল ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন ব্যবহৃত হয়? এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, বিশেষ সূচক চিহ্ন, ডট টাইপ, এইচটিএমএল, গ উত্তর। শরীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি কোনটি? তাহলে বায়োমেট্রিক্স পদ্ধতি 2 প্রকার, শারীরিক আর আচরণিক। শারীরিক মধ্যে আছে 5 প্রকার, তার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট একটা, ডিএনএ পর্যবেক্ষণ, তাহলে এর উত্তর হবে 1 ও 3, 2 হবে না, তাহলে 11-এর 1 ও 3 মানে খ। কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? তাহলে কম্পিউটার মাল্টিমিডিয়া প্রজেক্টরে যায়, তাহলে একমুখী, আর একমুখী হবে সিমপ্লেক্স। বিট সিনক্রোনাইজেশন আছে বিট প্রেরণ সমন্বিত পদ্ধতি, তাহলে 1 সঠিক।
বিটের শুরু এবং শেষ বোঝানো, 2 সঠিক। ব্যান্ডউইথ বৃদ্ধি পায় কখনো না, তাহলে এর উত্তর হচ্ছে 1 ও 2। তাহলে 13-র 1 ও 2 মানে ক। কোন কমান্ডটি টেবিল থেকে সব ডেটা নেওয়ার জন্য ব্যবহৃত হয়? অনেকে মনে করবে সিলেক্ট অল, যে কোন কমান্ডটি টেবিল থেকে সব ডেটা, কিন্তু সব ডেটার জন্য সিলেক্ট স্টার চিহ্ন মানে এই 14-র গ উত্তর, সিলেক্ট। উত্তর হবে গ। স্টুডেন্ট টেবিল থেকে ক্লাস 5 এবং মর্নিং সেকশন এর শিক্ষার্থীদের তথ্য পাওয়ার কোয়েরি কোনটি? সিলেক্ট ফ্রম স্টুডেন্ট হোয়ার ক্লাস ইজিক্যাল 5 অ্যান্ড সেকশন ইজিক্যাল মর্নিং। নিচের উদ্দীপকের আলোকে 16-17 নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এই ধরনের নেটওয়ার্কের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যুক্ত, তাহলে মেশ টপোলজি আর মেশ টপোলজি তার সংখ্যা নির্ণয়ের সূত্র n × n - 1 ডিভাইডেড বাই 2। 16-এর খ উত্তর। উল্লিখিত টপোলজির সুবিধা, শক্তিশালী কাঠামো অবশ্যই, নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন সহজ, কখনো সহজ না, কঠিন, তাহলে 2 হবে না, 1 নম্বর সঠিক। একটি লিঙ্ক নষ্ট হলে ডেটা আদান প্রদান করা যায়, অবশ্যই এটা নষ্ট হয়ে গেলে এগুলো দিয়ে অন্যগুলো দিয়ে ডেটা আদান প্রদান করা যাবে। 1 ও 3, 17-এর গ, 1 ও 3 সরি খ। ন্যানো টেকনোলজি কোন পদ্ধতিতে ক্ষুদ্র পরমাণু থেকে বড় কাঠামো, ছোট থেকে বৃহৎ মানে বটম আপ। একটি অফিসে 10টি কম্পিউটার এমন একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে সংযুক্ত বা নেটওয়ার্ক ডেটা পাঠালো, সব কম্পিউটারে যায়, তাহলে কেন্দ্রীয় ডিভাইস নিঃসন্দেহে এটা হচ্ছে স্টার টপোলজি। তাহলে যেহেতু ওই ডিভাইসের জন্য সবগুলো কম্পিউটার পায়, তাহলে এটা হাব যুক্ত করা, এই কারণে কেন্দ্রীয় ডিভাইসটি পরিবর্তন করা হলো। উদ্দীপকের নেটওয়ার্ক কোন টপোলজি? তাহলে স্টার টপোলজি। কেন্দ্রীয় ডিভাইস, তাহলে এটা হচ্ছে স্টার টপোলজি, কেন্দ্রীয় ডিভাইস থাকবে, তাহলে স্টার। ডিভাইসটি পরিবর্তনের ফলে নেটওয়ার্ক কাঠামো কী প্রভাব পড়ে? তা আমরা জানি এখানে হাব আর সুইচ যুক্ত থাকে, তাহলে হাব যদি নষ্ট হয়ে যায়, মানে নষ্ট না, বা এটা যদি পরিবর্তন করি, তাহলে এর পরিবর্তে এখানে সুইচ বসানো যায়। সুইচকে বুদ্ধিমান ডিভাইস বলা হয়, মানে একটা দিয়ে যদি ডেটা ট্রান্সমিট করে স্পেশাল পাঠানো যায় ডেটা, কিন্তু হাব দিয়ে যদি দেয় সবাই পাবে, তাই এটা পরিবর্তনের সিদ্ধান্ত, মানে শুধুমাত্র এখানে বসানো হয়েছে সুইচ। তাহলে বলছে ডিভাইসটি পরিবর্তনের ফলে নেটওয়ার্কের কাঠামোর কী প্রভাব পড়বে? লজিক্যাল টপোলজি বা ডেটা পড়ার উন্নতি হবে অবশ্যই, ফিজিক্যাল বা গাঠনিক টপোলজি বদলে যাবে কখনো না, যা আছে তাই থাকবে, মানে স্টার টপোলজি থাকবে, নেটওয়ার্ক পারফরমেন্স বৃদ্ধি হবে অবশ্যই। 1 ও 3, 20-র 1 ও 3 মানে খ। সি ভাষার উপাত্ত গ্রহণের কমান্ড কোনটি? স্ক্যান এফ। সি = 15 মানে প্রথম ভ্যালু 15, একটা সি প্রোগ্রাম দেওয়া, সি <= 25 মানে 25 পর্যন্ত যাবে, তবে সি C++ প্রতিবার 2 করে বৃদ্ধি, অর্থাৎ 15, 17, 15 × 2 17, আর 2 19, আর 2 21, আর 2 23, আর 2 25, তাহলে 6টা। এখন বলছে যে প্রিন্ট এফ অ্যাপেল, এবার ইফ সি = 21 ব্রেক লাস্টে, এই স্টেটমেন্টের ব্রেক মানে ব্রেক, এই ব্রেক কখনো কখনো আগে থাকে আর কখনো কখনো পরে, তাহলে পরে যদি থাকে তাহলে আগে প্রিন্ট এফ অ্যাপেল মানে আগে প্রদর্শন হয়ে যাচ্ছে 21 পর্যন্ত, সুতরাং অ্যাপেল লেখাটি কতবার প্রদর্শিত হবে এই যে স্টেটমেন্ট আছে এই অনুযায়ী, তাহলে 15, 17, 19, 21ও যাবে, কারণ আগে প্রদর্শন, তাহলে 15, 17, 19, 21 প্রদর্শন হয়ে তারপরে এগুলো ব্রেক, মানে 23 আর 25 হবে না, তাহলে এর উত্তর হবে 1, 2, 3, 4, কতবার? 4বার। ইফ সত্যটি বাদ দিলে অ্যাপেল লেখাটি কতবার প্রদর্শন হবে? ইফ সত্য বাদ দিলে মানে সি = 21, এটা যদি বাদ দিই তাহলে 1, 2, 3, 4, 5, 6বার, তাহলে 23-এর গ 6বার। একটি প্রোগ্রাম ইন্ট a = 5, এটা একটা ইয়ারে দেওয়া, কিন্তু ইয়ারের আমরা জানি এটা যদি a0 = 10 ইয়ারের ক্ষেত্রে, তাহলে 1 নম্বর সঠিক। তাহলে এটা যদি a0 হয় তাহলে এর মান a0 = 10, তাহলে a1 = 20, এটা হচ্ছে a0, এটা হচ্ছে 1, a2, a3, a4, তাহলে এখানে বলছে a2 এর মান 30, তাহলে a2 এর মান 30 শিওর, আর a0 = 10, এটাও 10, তাহলে এটা সঠিক। এবার বলছি a5 এর মান কত? মানে 50, তাহলে এটা 4 এর মান 50, 5 এর মান না, সুতরাং এটা সঠিক নয়, 3 নম্বর সঠিক নয়। 1 ও 2 উত্তর, 24-এর 1 ও 2 ক। সি প্রোগ্রাম ক্ষেত্রে লজিক্যাল অপারেটর কোনটি? অ্যান্ড 25-এর ক। ধন্যবাদ সকলকে।